মানে এত সুন্দর আল্লাহ হুজুর ডাকবেন, হুজুর ডাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপনাদের? জিকির করতেছে, জিকির বলে হইতেছে না, জিকির করতেছেন, জিকির হইতেছে না। তারা কি হু করে জিকির করতে, আর কি মাদার মদার জিকির গুলা করে। তো আমি আপনাদের কি বলবো, আসলে বললে তো আবার আপনাদের সাথে পাবো না, কারণ আপনারা তো আনা হুজুরদের থেকে এক লাইন বেশি বুঝেন আপনারা, বুঝছেন। আমরা যে একটা বেশি কথা কই, একটা ঘুরে একটা গেলেও দোষ, আস্তে আস্তে দোষ, হুজুরদের কিন্তু দোষের অভাব নাই। তো ধরেন সংক্ষেপে কিচ্ছু হালকা অল্প কিছু কথা বলবো। এক হইলো যে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত বলেন, একজনে বলেন। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত ফরজ নামাজ। আচ্ছা, এখানে নামাজ তো ভালো জিনিস, ভালো জিনিস না? নামাজ ভালো জিনিস, ভালো জিনিস না? ফরজ নামাজ হলেও মাগরিবের 3 রাকাত। এখন যদি আপনারা 3 রাকাত জায়গায় 5 রাকাত পড়েন, নামাজ কি ভালো জিনিস না? 5 রাকাত পড়বেন, নামাজ হবো না? আচ্ছা, 5 রাকাত যে বললাম এর জন্য নামাজ হবো না, কারণ হলো সবাই যদি 3 রাকাত পড়ে, আপনি যদি 5 রাকাত পড়েন, নামাজটা হবে না। এটা ভালো জিনিস, তাও হবো না, কারণ কি এটা ইসলামের নাই, এজন্যই তো নাকি, সেজন্য হবো না। আচ্ছা, ধরেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। সবাই মোটামুটি জানি, যাতে আমরা মুসলমান। তাহলে আপনি নামাজ তো ভালো জিনিস, তো আপনি যদি 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন ফরজ নামাজ, বা আরো মন চাইলে আর 1 রাকাত বাড়াই দিলেন, কত? 5 রাকাত পড়লেন, তো নামাজ তো ভালো জিনিস, আপনি 5 রাকাত পড়বেন, তাহলে হবে না? হবো কি হবো না? হবো না। কেন নাকি হবো না? বেশি বলার কারণে, মানে বেশিও করা যাবো না, কমও করা যাবো না। ধরে রমজানের রোজা কয়টা রাখি আমরা? হয়তো 29টা হয়, কোনো মাসে 30টা হয়। তো আমরা রোজা তো ভালো জিনিস, আমরা 35টা রাখবো রোজা। ধরেন আপনার ঈদের দিনে আমরা রোজা রাখবো, তাহলে কি রোজাটা হবে কিনা হবে না? হবে না। কেন লেগা? এটা ভালো জিনিস। তাহলে কিছু আর কি অল্পতে আপনার বোঝানোর চেষ্টা করতেছে। জিকিরটা করলেন, এই জিকিরটা কিন্তু ভালো জিনিস, তাই তো? নামাজও কিন্তু ভালো জিনিস, এবং কি রোজাটাও কিন্তু ভালো জিনিস। নামাজ যেরকম 3 রাকাত মাগরিবের ফরজ 3 রাকাত পড়তে হবে, আবার 4 রাকাত পড়া যাবে না মাগরিবের ফরজ নামাজ 2 রাকাত। আপনারাই বললেন যে পড়া যাবে না, বেশিও করা যাবে না, কমও করা যাবে না, তাই তো বলতেছেন। তাহলে ইসলামের নাই। তো ইসলামের যে আপনারা জিকিরটা করতেছেন, এই জিকিরটা আগে দেখবেন কোরআন হাদিসে, যে এই যে জিকিরটা আমি করতেছি, যে কি জিকিরটা করছেন, হইও নাকি এরকম জিকিরটা করছেন, তাই তো? তো এই জিকিরটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কি কম বুঝে? রহি নাজিল কার উপর হয়েছে? তার উপরে হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহি নাজিল হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এরকম করে জিকির করছিল? এটা কি কোনদিন আপনারা দেখছেন? দেখার চেষ্টা করেন না এরকম, মানে হুজুররা দেখে, আমরা এটা দেখি না। এটা তো সাহাবীরা আছে, তারা কোনদিন এরকম জিকির করছিল? এরকম কোন প্রমাণ আছে কোরআন হাদিসে? নাই। তো আপনার যে তাবেঈ আছে, বিভিন্ন বড় বড় ইমাম, তারা সাহাবীদের দেখছে, তারা কি কোনদিন এরকম করে জিকির করছিল? এরকম কি কোন কোরআন হাদিসে পাওয়া যায়? পাওয়া যায় না। তো যদি এটা ইসলামে না থাকে, তাহলে ওই যে আপনি বললেন যে ফজরের 2 রাকাতের জায়গায় 3 রাকাত বা 4 রাকাত পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। রোজা যেরকম 28-29টা আসে মাসে, ওখানে আপনি যদি 35টা করেন, ঈদের দিনে রোজা রাখেন, তো এটা বাতিল হয়ে যাবো, এটা হবে না। কিন্তু ভালো জিনিস, কিন্তু খুব ভালো জিনিস নামাজ, অথচ বেশি করবেন, তাও আল্লাহ মানতেছে না। আল্লাহ কি হতেছে? বাতিল করে দিতেছে। তো যেটা নাকি আল্লাহ বলে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবী করে নাই, তাবে করে নাই, ওই জিকির যদি আপনি পারেন, তাহলে আপনার মতে কি করে? এটা কি হবে না হবে না? তাহলে হবে না। এই আঙ্কেলে যে আপনাদের বাধা দিছে, অবশ্যই এই আঙ্কেলের একটু হইলেও মানে এই বিষয়ে মনে হয় অভিজ্ঞ আছে, এই জন্য বাধাটা দিচ্ছে। তো এই আঙ্কেল আপনাকে খারাপ বলে নাই, আর আপনারাও কিন্তু এটা
ওইভাবে আর কি গুরুত্ব দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। প্রতিটা বিষয়ে কিন্তু প্রমাণ সহকারে ইসলাম ধর্মের ভিতরে কিছু কম বাড়তিও করা যাবে না, কমও করা যাবে না। মানে বেশি কম করলে আপনার আমলটা হবে না, বাতিল হয়ে যাব। ধরেন আপনার ইসলামের ভিতরে যদি আপনি কিছু যোগ করেন বা কিছু বিয়োগ করেন, এটাকে ইসলামে বলে নতুন আবিষ্কার, নতুন উদ্বোধন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সহিহুল বুখারী 3468 নম্বর হাদিসে বলছে বাল্লিগু আন্নী ওয়ালা আয়াতা, মানে পৌঁছিয়ে দাও আর যদি একটি আয়াত জানা থাকে। আবার বলছে কি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, মানে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন কথা বলো না আমি যেটা করিও নাই বলিও নাই, সে কথা যদি বলো তাহলে তোমার থাকার আবাসস্থল হবো জাহান্নাম। তো জিনিসটা আপনারা করতেছেন সেটা দিনের ভিতরে যদি না থাকে সেটা হবো নতুন আবিষ্কার। আর নতুন আবিষ্কার যেটা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটার নাম হলো বেদাত। আর বেদাত আছে সহিহুল বুখারী 7277 নম্বর হাদিসে আছে। তো আপনারা যদি বেদাত করেন আপনাদের নামাজ রোজা হজ কোনোটাই কবুল হবে না, এবং আপনাদের ফরজ নামাজ থেকে শুরু করে আপনাদের দোয়া, আপনারা যে দোয়া করেন এই দোয়া আসমানে আটকে থাকবো, এটা আল্লাহর কাছে পসিবল না। তো আমরা এইসব আমল বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের দেখাইছে সেইভাবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি এটুকু কথাই বললাম। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? তো এই আঙ্কেলও খারাপ কিছু বলে নাই। তো আমি তাহলে এখন আসতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।